নমস্কার। ইসরায়েল যেভাবে গাজাতে অ্যাটাক করছে বলা যেতে পারে বিশ্বের ম্যাপ থেকে আরেকটি মুসলিম কান্ট্রি মুছে গেছে। কিন্তু তার পূর্বে একটা খবর আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি। এই মুহূর্তে গাজাতে 1 লিটার জলের দাম হচ্ছে 2000 টাকা। 1 কেজি চালের দাম হচ্ছে 833 টাকা। যে চালের দাম ছিল আগে 125 টাকা। 1 লিটার জল, খাবার জল, পানি, ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, 1 লিটার ড্রিঙ্কিং ওয়াটারের মূল্য হচ্ছে 2000 টাকা। ভাবতে পারছেন গাজাতে কি হারে বোমাবর্ষণ করেছে বা আইডিএফ কিভাবে অ্যাটাক করেছে। আরও শুনবেন, পা থেকে মাটি সরে যাবে। গত 3 দিনের মধ্যে গাজাতে প্রায় 12,000 শিশু সহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সমস্ত গাজাবাসীকে লিবিয়াতে স্থানান্তর করার একটা পরিকল্পনা করছে আইডিএফ। আইডিএফ বলেই দিয়েছে, অর্থাৎ ইসরায়েল বলেই দিয়েছে, গাজাকে আমরা পুরোপুরি আমাদের কন্ট্রোলে রাখবো। অর্থাৎ গাজাতে এই যে কয়েক লক্ষ সাধারণ বাসিন্দা রয়েছে তাদের বাঁচার আর কোনো পথ থাকলো না। গাজাতে প্রত্যেকটা খাদ্য সামগ্রীর মূল্য শুনুন, দাম শুনুন, চমকে যাবেন। 1 লিটার জলের দাম হচ্ছে 2000 টাকা। 1 কেজি চালের দাম আগে ছিল 125 টাকা। এখন 1 কেজি চালের মূল্য বা দাম হচ্ছে 833 টাকা। আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই, আগে ছিল 500 টাকা কেজি, এখন হচ্ছে 7,000 টাকা কেজি আটার দাম। ভাবতে পারছেন? আরও আমি বলছি, দুধ আগে ছিল 167 টাকা লিটার, এখন হচ্ছে 916 টাকা লিটার 1 লিটার দুধের দাম। পনির আগে ছিল 500 টাকা কেজি, এখন হচ্ছে 11,166 টাকা কেজি পনির। কিন্তু গাজাতে 1 লিটার জলের দাম হচ্ছে 2000 টাকা। কিভাবে তারা জীবনযাপন করবে? কিভাবে তারা নিজেদের সংসার চালাবে? গাজাতে যেভাবে ইসরায়েল বোমাবর্ষণ করেছে গত 3 দিনে, 12,000 প্লাস শিশু সহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। নেতানিয়াহু বলেই দিয়েছে, আমরা গাজাকে পুরোপুরি হামাস মুক্ত করব, অর্থাৎ জঙ্গি মুক্ত করব। সাধারণ বাসিন্দাদেরকে অগ্রিম চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা যারা সাধারণ বাসিন্দা রয়েছে তোমরা কিন্তু গাজা খালি করে দাও, কারণ আমরা শুধুমাত্র এটা করতে চাইছি যারা জঙ্গি রয়েছে, যারা ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করছে, আমরা তাদেরকে হত্যা করব। তাদের প্রতি আমাদের ব্যবস্থা বা যুদ্ধ চলতে থাকবে। তোমরা যারা সাধারণ বাসিন্দা রয়েছো তোমরা গাজা খালি করে দাও। সাধারণ বাসিন্দা সেই কথা শুনেনি, তারা কিন্তু হামাসের কথা শুনছে। ফলত এই ফল তারা ভুগছে। গাজাতে 1 লিটার জলের দাম হচ্ছে 2000 টাকা, যেটা পৃথিবীর কোনো দেশে এত দাম হয়নি। ভাবতে পারছেন? দেখুন, আরেকটি বড় খবর, প্যালেস্তাইন এবং হামাসকে সাহায্য করছে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে ইরান। আপনারা জেনে গেছেন। এবার ইরানের যে পরমাণু কেন্দ্র রয়েছে, যেখানে পরমাণু বোমা সংরক্ষণ করা রয়েছে, এই মুহূর্তে ইসরায়েলের পক্ষ থেকে একটা অ্যাটাক করার ব্যবস্থা নিচ্ছে যে পরমাণু কেন্দ্র কিভাবে ধ্বংস করা যাবে। দেখুন, গোটা ইউরোপে দাদাগিরি দেখাচ্ছে আপনার ইরান। কারণ ইরান যারা জঙ্গি রয়েছে, যারা আতঙ্কবাদী রয়েছে, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করছে। ফলত ইরানের এই দাদাগিরি আর সহ্য করতে চাইছেন না ইসরায়েল। ফলত ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবার ইরানের যে পরমাণু কেন্দ্র রয়েছে, যেখানে পরমাণু বোমা সংরক্ষণ করা রয়েছে, সেখানে এবার হামলা করব এবং গাজাকে পুরোপুরিভাবে মুক্ত করে দেব এবং পুরো গাজা আমাদের হাতে কন্ট্রোল থাকবে। অর্থাৎ আমরা গাজাকে এবার নিয়ন্ত্রণ করব। একেবারে দিব্যি খেয়ে নিয়েছে ইসরায়েল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চীন নিয়ে সমস্ত রকম যুদ্ধের আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি, গত রাত্রে শহর কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচু ছুঁয়ে, অর্থাৎ একেবারে
শীর্ষে একটা পরীর স্ট্যাচু রয়েছে, সেই পরীর মাথা ছুঁয়ে প্রায় 7টি ড্রোন খোলা আকাশে দেখা গেছে। আমাদের রাজ্য কিন্তু সেফ নয়। অনেকে মনে করছে এটা পাকিস্তানের সাহায্যে বাংলাদেশি ড্রোন, যেটা ভিডিও ফুটেজ সংগ্রহ করছে যে কোথায় কোথায় অ্যাটাক করা যেতে পারে। অনেকে কিন্তু সন্দেহ করছে। এখনো স্পষ্ট বার্তা আসেনি সরকারের পক্ষ থেকে যে এই ড্রোন কারা উড়িয়েছে, চোর বৃত্তির জন্য না হামলা করার জন্য না অন্য কোনো কারণে। এখনো কিন্তু কোনো স্পষ্ট বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ সমস্ত খবরাখবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।